তো বন্ধুরা দেখো রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তো লেগেছি দেখো মশলা থাকে সব রান্নার, মশলা টশলা থাকে সেই জায়গাটা পরিষ্কার করতে। এক সাইডে মশলা থাকে সব রান্নার, আর একদিকে সব এটা সেটা কৌটোকাঠি থাকে। তো ভাবলাম আজকে রান্নাবান্না হয়ে গেছে আর বৃষ্টিও হচ্ছে না, তো একটু পরিষ্কার করতে লাগে, কারণ বৃষ্টি আর কমবে না, এইভাবেই আমাদের পরিষ্কার করতে হবে। তো ওই জন্য সব নিয়ে গেছি, বসে গেছি সব নিয়ে, দেখো সব ঢেলে নিয়ে বসে গেছি, সাইডে কত জিনিস ছড়ানো। তো এইসবগুলো পরিষ্কার করতে শুরু করেছি। তারপরে এখন আমি স্নান করিনি, খাইনি, তো আগে ভাবলাম এটা পরিষ্কার করিনি, তারপরে স্নান করবো, খাবো। তো দেখো প্রায় হয়ে গেছে, এই দুটো তাক হয়ে গেছে, এখন এই ভেতরে এই দিকটা বাকি আছে, আগে এটা কমপ্লিট করে তারপরে ওই দিকটা করব। তো দেখো এখানে আমি দেখতেই পাচ্ছ হাতে একটা ক্যালেন্ডার ছিল, সেই ক্যালেন্ডারটা ছিঁড়ে ছিঁড়ে এখানে আমি সব পেতে দিচ্ছি। তো আমি ক্যালেন্ডারগুলো ফেলি না, রেখে দিই, যে এইসব কাজে লাগে বলে যে কোনো জায়গায় পেতে দিই এইভাবে। যখন কিছুদিন বাদে আবার চেঞ্জ করে দিই, তো এই জন্য পুরোনো ক্যালেন্ডারগুলো রেখে দিই। তোমরাও রেখে দিতে পারো, এইভাবে কাজে লাগাতে পারবে। তো যাই হোক, তো দেখো আমি এগুলো পুরো এটা আমার হয়ে গেছে, তো পেতে দিয়েছি। তাই এই যে এরকম কত সুন্দর লাগছে দেখো ভেতরটা দেখতে। তো এই যে দুটো তাকে দিয়ে দিয়েছি পেতে, আর এখনও ভেতরটা করবো, তখন ওই দিকটা দেবো, দুটো দুটো করে দিয়ে দিয়েছি, সুন্দর হয়েছে। তো এদিকটায় দরজা নেই, এই সেইটাই দরজাটা আছে, দিয়ে একটা পর্দা লাগানো থাকে। তারপরে আমি কৌটোগুলো সব গুছিয়ে নেবো। তারপরে দেখো হয়ে গেছিলো, তো হঠাৎ করে মা ডাকলো বলে মায়ের ওখানে চলে গেছে, স্নান টান করে খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে ওখানে চলে গেছে, তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি। তো দেখো মায়ের এখানে চলেছে, তো পুজোর সব শাড়ি কেনা হয়েছে, তো সেইগুলোই দেখছি। তো মা দেখো অনেকগুলোই শাড়ি কিনেছে, 3খানা। তো মার এইটা হচ্ছে মায়ের জন্যে, আর আরও দুটো আছে মা দেবে বলে কিনেছে, আমার মাসিদেরকে দেবে বলে। তো যাই হোক, তো চলো শাড়িগুলো দেখছিলাম আর খুব ভালো লাগছিলো, আমি ওই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। এই শাড়িটা খুবই সুন্দর লাগছিলো দেখতে, একদম লাল লালের মধ্যে একটু হলুদ হলুদ, মানে হলুদ দিয়ে আছে, কাজ করা আছে। আর আঁচলটাও খুব সুন্দর লাগছিলো দেখতে, কলকা টাইপের কাজ করা আছে। তো দেখো খুব ভালো লাগছিলো। পুরোটা আমি খুললাম না, কারণ এরকম বেশি খুললে আর ভাঁজ করতে পারবো না তাতে শাড়িগুলো, ওই জন্য আমি পুরোটা খুলিনি। তো যাই হোক, তো চলো আর একটা শাড়ি আছে সেটা তোমাদের দেখাই। তো আর একটা মায়ের হাতে আছে, দেখতে পাচ্ছ ওই হলুদ শাড়িটা। তো এই শাড়িটাও আমি দেখবো। তো দেখো এগুলো 3টেই তাঁতের শাড়ি। তো এই যে এটাও দেখছি খুলে খুলে, তো সবগুলোই খুব সুন্দর লাগছে। এই শাড়িটা তো খুবই ভালো লাগছে, মানে বিয়েতে যে গায়ে হলুদে পরে সেই রকম টাইপের একটা শাড়ি। আর দেখো শাড়িগুলো খুব সুন্দর লাগছে। আর আমাদের কুকুররা, দুটো কুকুর আছে, ওরা না শাড়িগুলোকে মানে চেটেছে, ওই জন্য ভিজা ভিজা ভিজা। এই জন্য যে শাড়িটা আবার কী লাগলো ওটাই ভাবছিলাম। তো দেখো শাড়িটা দেখতেও খুব সুন্দর লাগছে। আর আমি দেখছিলাম ঘুরে ঘুরে, তার বেশি খুললাম না, কারণ খুললে আর ভাঁজ করতে না। তারপরে এসেছিলাম আমার বোনের ছেলে, তা ওকে নিয়ে একটু আদর করছিলাম। আর দেখো ওর মনটা খারাপ, আজকে ও খাট থেকে পড়ে গেছিলো, মাথায় লেগেছে, ওই জন্যে ওর মানে মন খারাপ, কোনো হাসি নেই মুখে, কিছু নেই। দেখো আমি এত করে কথা বলছি, কিছুই বলছে না, কারণ এই 1 ঘন্টা আগেই ও খাট থেকে পড়ে গেছিলো বাড়ি থেকে আসার আগে। তো যাই হোক, তো যার জন্য আমরা এসেছিলাম, তো এসেছিলাম মায়ের ঘর পরিষ্কার করতে। তো দেখো আমরা বিকেলের দিকে এসেছি, তো একটু সন্ধ্যে সন্ধ্যে লেগেছে, তখনই পরিষ্কার করছি, কিছু করার নেই, কারণ মা এসব পরিষ্কার করতে পারে না টুলে উঠে, ওই জন্য আমরা 2 বোনে গেছি সব পরিষ্কার করতে। তো আজকে ভাবলাম মায়ের ঘরটা করে দিই, রাত্রের মধ্যে হয়ে যাবে, কারণ বেশি ময়লা থাকে না এই ঘরে, কিছুদিন আগেই পরিষ্কার করা হয়েছে। আর নতুন বাড়ি অতটা ময়লা নেই, বেশিরভাগ ওই কুকুরের লোমগুলো উড়ে উড়ে এদিক সেদিক থাকে, তো ওই জন্যই বেশি ওইটাই দেখা যাচ্ছে, এমনি ঝুলটুল বেশি নেই। তো ভাই মাঝে মধ্যে পরিষ্কার করে। তো আমরা এগুলো সব মোছামুছি, একটু ঝুল যা ছিল সেইগুলো সব ঝেড়ে দিলাম, কারণ সামনে পুজো, এগুলো তো একটু পরিষ্কার করতেই হবে, কারণ পুজোর সময় একটু যা থাক না থাক ঘর একটু পরিষ্কার করতে লাগবেই। তো ওই জন্য 2 বোনে শুরু করে দিয়েছি ঘর পরিষ্কার করতে। আর মেয়ে বোন তো বাচ্চা নিয়ে বসেছিল, ওকে বললাম তোকে আর কিছু করতে হবে না, আমরাই করি। তো দেখো এই দিকটায় পুরোটাই আমরা সব ওই দিক ঘরগুলো করে এসেছি, তাই এই ঘরটা বাকি আছে, তো এই ঘরটাই করছি। এই ঘরটা একটু বেশি ময়লা, কেন ওপেন কিচেন আর রান্না হয়, ওই জন্য তেলচিটা বেশি হয়ে যায়। তার চিমনি আছে তাহলেও হয়। তা আমার বোন দেখো টুলে উঠে উঠে এগুলো সব মুছছে, আর আমি ঝুলগুলো ঝেড়ে দিচ্ছি। ওই টিভি থাকে যে সাইডে সব তাক আছে, ওই সবগুলো ও টিভির উপরে যে বক্স সব থাকে, সব আরও সব সাজানো জিনিস সেইগুলো নামিয়ে মুছে। তারপরে সব মোছা কমপ্লিট হয়ে গেছে, ঝুলঝাড়া। তো আমার মেয়ে যেমন চা করেছে, তো বন্ধুরা দেখো আমরা বসে গেছি তো চা খাবার জন্য। তো চলো এই যে চা, আর এখানে সিঙ্গারা নিয়ে এসে, তো চলো সিঙ্গারাগুলো তোমাদের দেখায়, ঢালি কতগুলো সিঙ্গারা নিয়ে এসছে। আর আমাদের 4 কাপ চা, 4 জন চা খাবো, আর আমার বোনের মেয়েটা চা খাবে না, শুধু সিঙ্গারাটা খাবে। তো এই যে আমার মা আর বোন এখনও আসেনি, আমাদের সোনাই বিস্কুট খাবে বলে বিস্কুট দিচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের আরও 2টো সোনাই আছে, তারাও খাবার জন্য লাফালাফি করছে। একটা তো খাচ্ছে সোফার উপরে, আর একটাকে দেওয়া হয়নি বলে লাফালাফি করছে। এই যে একদম এদিক দিয়ে উঠছে সোফার মধ্যে, একবার ওইদিকে ঘুরে ঘুরে যাচ্ছে। তো চলো আমরা এখন চাগুলো খাওয়া শুরু করি, মার জন্য অপেক্ষা করছি। চাটা খুব ভালো হয়েছে, কম কম মিষ্টি, পচা আলু সিঙ্গারা। আলু কি তো সিঙ্গারা যে বানাবে কি ওরা কি দেখে দেবে? পচা আলু, যা আলু পোকা লাগা সবই ভরে দেবে, আমরা তার দেখতে পাচ্ছি না কি আছে ভিতরে, আমরা খেয়ে নিচ্ছি। ওই জন্য অনেক টেস্ট, পচা আলু আছে।
কাপড়গুলো আজ তো পাল্টাতে পারে, আজ পাল্টে তো আবার সেই সারা যদি সকালে পাল্টাবা। ভালো লাগছে সিঙ্গারাটা গোল গোল। তো চলো আমাদের চা সিঙ্গারা খাওয়া হয়ে গেছে, তো এখন আমরা বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার জন্য সব রেডি, তো বেরোবো। ওই দা সোনাইকে নিয়ে একটু আদর করছিলাম, তো সোনাইকে বলছি করো টাটা করো টাটা করো, ও কিছুতেই করছে না। তো দেখো তারপরে বলছি একটু হাম্পি দাও করছি, তো এরকম করে ওকে দেখাচ্ছিলাম। তো ওইটা শিখেছে, ওরা ওইটাই হাম্পিটা দেবে। দেখো আমার ছোটো বোনকে দিল না, ও লাস্টে দেখো এইটা শিখিয়ে দিচ্ছে, তারপরে আমাকে লাস্টে হাম্পিটা দিচ্ছে। এই যে দেখেছো, ও হাম্পি দিয়ে দিল। তার ছোটো বোনকে দিতে বলছি, ছোটো মাসিমণিকে দাও, কিছুতেই দিল না। তার লাস্টে শেষ পর্যন্ত ওই যে দরজার দিকে দেখাচ্ছে চলো এখন বাইরে। ও আর থাকবে না, যেই দেখেছে না সবাই উঠে গেছে, এখন দেখো ওর মার করে লাফিয়ে চলে গেল। আর শুধু দরজাটা দেখাচ্ছে যে চলো বাড়ি চলো বাড়ি চলো, এরকম দরজা দেখাচ্ছে। তো যাই হোক, তো চলো আমাদের ঘর ঝাড়াও হয়ে গেল, চা সিঙ্গারা সব খাই হলো, এখন বাড়ি। আর আমরা বাড়ি যাবার এই দুটো তো লাফালাফি শুরু করেছে, তার কারণ এরা তখন খুব ভালো ছিল, আমরা ছিলাম, এখন চলে আসছি, ওদেরও মন খারাপ। তো বাড়ি আসার জন্যে ওরাও বেরিয়ে আসবে আমাদের সাথে বাইরে, ওই জন্য লাফালাফি করছে আর মায়েদেরকে ধরে বসে আছে। তো দেখো আমরা বেরিয়ে এসেছি, সিঁড়িতে নামছি, তো ও এরা এখানে দাঁড়িয়ে আছে, একটু আদর করে নিলাম গেটটা লাগিয়ে দিয়ে, তার গেটের ফাঁক থেকে। তো যাই হোক, তো চলো আমরা এখন দেখো সিঁড়ি দিয়ে নামছি, আর এদেরকে দেখছি, তবুও ওরা ওখান থেকে দেখেই যাচ্ছে দুজনে ফাঁক থেকে। তো এই যে সিঁড়ি দিয়ে নামছি, আর বোনের মেয়ে ছেলের সাথে খেলা করতে করতে যাচ্ছি। আর এখান দিয়ে ওই যে এখনও ওরা দাঁড়িয়ে আছে, ঘরে ঢুকছে না, আমাদেরকে দেখছে দুটোতে, ওই যে লাফালাফি করছে, গেটে উঠে যাচ্ছে। তো যাই হোক, তো চলো আমরা বেরিয়ে এসেছি, পুরো সিঁড়ি থেকে নেমে গেছে। এই যে দেখতে পাচ্ছ লিফটটা এখনও চালু হয়নি। তো আমরা এখন আমরা তিন বোনে বাড়ি চলে আসলাম। আর মা তো এখানে থাকে, আমার ছোট মেজো বোনটা ওখানেই থাকে, আর আমরা বাড়ি চলে এলাম। তারপরে বাড়ি এসে দেখি আমাদের বাড়িতে এই যে এরা তো পেঁয়াজ কাটাকাটি শুরু করে দিয়েছে। তো দেখি এসে মাংস নিয়ে এসছে। তো আমার আসার আগে এরা আদা রসুন ছাড়িয়েছে, পেঁয়াজ কাটতে শুরু করে দিয়েছে, আলু কেটেছে, কারণ আমার আসতে একটু দেরি হয়েছিল, প্রায় 8টা বেজে গেছিলো, ওই জন্য এরা এইসব কাজগুলো শুরু করে দিয়েছে। তো যাই হোক, তো চলো বাড়ি এসে আবার রান্নার ঝামেলায় পড়ে গেলাম। তো রান্নার দিকে লেগে পড়ে, এসে জামা কাপড় ছেড়ে আবার রান্নার দিকে যেতে লেগেছি। তো দেখো এসে গেছি, তো রান্নার দিকে শুরু করে দিয়েছি রান্না। তো এখানে থেকে আলু ভাজতে দিয়ে দিয়েছি। তো নিয়ে এসছে কি সেটাও তোমাদের দেখাবো। আর এখানে আমরা একটা সিক্রেট মশলা করেছি, সিক্রেট আর কি। তো এখানে ধনে আর জিরে আর শুকনো লঙ্কা, আদা রসুন আর কাঁচা লঙ্কা, এগুলো একটু ভেজে নিয়েছি হালকা করে, ধনে জিরে শুকনো লঙ্কা হালকা করে ভেজে নিয়েছি। তারপরে কাঁচা লঙ্কা আর আদা রসুন দিয়ে একসাথে বাটবো, কারণ এটা ভেজে নিলে না একটু গন্ধটা কম থাকে, ওই জন্য। আর এইখানে নিয়ে এসে দেখো মটন নিয়ে এসছে, রাত্রে মাটন। তো হঠাৎ করে দেখো মাটন নিয়ে চলে এসেছে। যাই হোক, তো চলো আমি তো দিনের বেলা ডিমের তরকারি করেছিলাম, আর এখানে অনেকটা আছে চর্বি। তো আবার মটন খাবে বলেছে, তো নিয়ে চলে এসে, তো রান্না তো করতেই হবে, কিছু করার নেই। তো আর এক জায়গা থেকে এসে এক জায়গায় কাজ আর ভালো লাগে না। তো যাই হোক, তো চলো রান্নাটা তো করি, কোনো রকম। ভাত করবো না, ভাত আছে, শুধু এই মাংসটাই করব। তো দেখো আমার এদিকে আলু টালু ভাজা হচ্ছে, এদিকটাই সব মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। আর মশলাটা করব, আলুটা ভাজতে দিয়ে পেঁয়াজটা দেবো ভাজতে, তারপরে মশলাটা বেটে দেবো মিক্সিতে, কারণ শিলে বাটার কোনো ঝামেলা নেই। তো যাই হোক, তো চলো আলুটা ভাজা প্রায় কমপ্লিটের দিকে। আর এদিকটায় আমার ছেলেরা সব রেডি করে দিয়েছে। তো দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে মশলাটাও দিয়ে দিয়েছি। তো মশলাটা আমি কষাচ্ছি, এখনও মাংসটা দিইনি, একটু মশলাটা কষিয়ে নেবো, তারপরে দেবো মাংসটা। তো এই যে আমার এখানে সব মশলা, যে মশলাটা আমি বেটেছিলাম এটা পুরোটা দিইনি, আমি বেশি করেই বেটে রেখেছি, কারণ রবিবারেও আবার মাংস হবে বলে বেশি করেই করে রেখে দিয়েছি। আর যখন করি এই মশলাটা একটু বেশি করেই করি, দেখো এরকমভাবে বাটা হয়েছে আমার। তো আর একটু জল দিলে ভালো হতো, একটু বেশি টাইট হয়ে গেছে, তো আর জল দিলাম না। যাই হোক, তো চলো বাটিতে ঢেলে রেখে দেবো, আবার তো এটা লেগে যাবে, রোববারের মাংস হলেই শেষ। তো যাই হোক, তো চলো আমার দেখো মশলাটা কষা হয়ে গেছে। তো এখানে দিয়ে দিচ্ছি মাংস। তো এখানে দিয়ে দিলাম মাংসটা দিয়ে খানিকটা কষাবো, তারপর আমি দেবো প্রেশারে, কারণ এমনি খাসির মাংস প্রেশারে না দিলে না ভালো সেদ্ধ হয় না। অনেকে কড়াইতে পেঁপে দিয়ে সেদ্ধ করে, কিন্তু আমি কড়াইতে আর পেঁপে দিয়ে সেদ্ধ করি না, ভালো লাগে না। পেঁপে দিলে নাকি একটু কষ লাগে, দিই না। প্রেশারে 2-3টে সিটি মারলে ভালো সেদ্ধ হয়ে যায়। আর আমি যখনই রান্না করি এইভাবেই করি। তো দেখো মাংসটা এখন আমি কষাচ্ছি, কষে নেই, তারপরে প্রেশারে দেবো। তো যাই হোক, তো চলো আমার তো ঘর দর সেরকম পরিষ্কার করা হয়নি, একটু একটু করে হয়েছে, আরও বাকি আছে। আর মায়েরটা করে দিয়ে আসলাম, কারণ মায়ের সময় পাবো না বলে মায়ের ঘরটা আগে করে দিয়ে আসলাম। এবার আমাদের ঘরগুলো আস্তে আস্তে করব। তো তোমাদের তো দেখালাম মশলার জায়গাটা হয়েছে, শোকেশের উপরটা। যাই হোক, কালকে দেখি করতে পারি কিনা।
আর একটু একটু করে হয়েছে, খাটের তলাটা হয়ে গেছে মোটামুটি, মানে ছোটো ঘর আর কত সময় লাগে, একটু একটু করে করছি। তো দেখো আমার এখানে মাংস পুরো কষা হয়ে গেছে, তো আমি দিয়ে দিচ্ছি প্রেসারে। তো একটু গরম জল করেছিলাম প্রেসারটাতে, তো ওখান মধ্যে ঢেলে দিলাম, দেখো পুরো ঢেলে দিলাম। আর একটা মাংস আমার নিচে পড়ে গেছে, আমি নিজেই লাফিয়ে উঠেছি, কারণ গরম মাংসটা পায়ের মধ্যে পড়ে গেছে ওই জন্যে। তো কুকারটা খুব একটা বড় না, ছোটো কুকার, তো এর মধ্যে হয়ে যাবে, কারণ মাংস বেশি না, 1 কিলো। তো দেখো আমার মাংস হয়ে গেছে, কুকার থেকে ঢেলে নিয়ে একটু কড়াইয়ে ফুটিয়ে দিচ্ছি, ফুটাচ্ছি, কারণ কুকার থেকে ঢেলে কড়াইয়ে ফুটালে খুবই ভালো লাগে। তো দেখো মাংসটা দেখতে খুব ভালো হয়েছে, একদম লাল লাল। তো আমরা তারপরে রাতের খাবার শুরু করে দিয়েছি। তো চলো, কারণ এমনি মাংসটা রান্না করতে সময় লেগে গেছে, তারপর সবার খিদে পেয়ে গেছে। তো দেখো সবাই মিলে বসে গেছি, ওদেরকে আমি দিচ্ছি, আমি এখনও ভাত নিইনি, আগে ওদেরকে দিয়ে দেয়, তারপরে আমি লাস্টে ভাতটা নেবো। তো যাই হোক, তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো রাতের খাওয়া শুরু হয়ে গেছে, কারণ এমনি কাজকর্ম থেকে এসছে, সব খিদেও পেয়ে গেছিলো, তাড়াহুড়ো করে দিচ্ছি। দেখো বড় বড় বাটিতে ঢেলে দিয়েছি, তার কারণ পাখা চালিয়ে তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয়ে যায় ওই জন্যে। আর তোমাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট করতে অবশ্যই ভুলবে না, কমেন্ট করে জানাবে। আর কিছু কমেন্ট আমার এসছে, তো আমি দিদিদের নামগুলো নেব, তো আমার নামগুলো ঠিকঠাক করে আমার করা হয়নি, ওই জন্য আমি বলতে পারছি না, নেক্সট ভিডিওতে যখন করব নামগুলো বলে দেবো। তো বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাবো সব শুতে। তো এই যে বিছানা হয়ে গেছে, মশারি কাটা হয়ে গেছে। তো যাই হোক, তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে